চাটা দরকার। কাকা দুধটা একটু কম দিয়েছো তো। সাত্তকি দুধ খেতে ভালোবাসে, সকাল বিকাল দুধ খায় গো। আরে দুধের স্বাদ কি আর চায় মেটে? ওই স্বাদ তো অমর পাগলা। একটা দোকানে বসে রয়েছে, একটু ভদ্রতা দেখার। কাকা কাকি মাসি সবাইকে এরকম ভাবে করবি? কিরে হৈমন্তীর হামি ছেড়ে একটুখানি মাসির দুধ চাতে কনসেন্ট্রেট কর। আরে বালির কথা থাম তো, আসল কথা বল। তুই কালকে কলেজ যাচ্ছিস? কালকে তো কলেজ যেতেই হবে, শিলেখা ম্যামের ক্লাস আছে রে। আমি কিন্তু যাচ্ছি না, ঠিক আছে? কেন? আমি হোক কলরবে যাচ্ছি। কোথায়? হোক কলরব। হোক কলরব আমি যাচ্ছি ভাই, অসাধারণ ভাই। রুডি সেলিউট ভাই। তোকে দেখে তোর হাফ লেডিস মালটা মানে মানে তুই যে ইনফোগুলো পাস, সত্যি বাল বাড়া। হ্যাঁ বাবা ছাড় তো, মানে সিলিউটা নিয়ে ক্লাস ছেড়ে নামটা বলিস না। গরমে ওই যদুবংশের সাথে কেউ যায় ভাই, যাওয়া তো যেতেই পারে। শুনেছি নাকি সাউথের সেই মাল আসছে ভাই, সেই ভাই। একদিন নয় সিডু ডার্লিংকে ছেড়ে আমরা একটুখানি সাউথেই গেলাম না হয় ভাই। 22 শ্রাবণ দেখেছিস তো? ভাত ডাল আর বিরিয়ানি তফাৎ তো বুঝতেছে। ভাত ডালই ফিরে এলে হয় না ভাই। নয় দেশি ব্র্যান্ড ছেড়ে একটু আজকে একটু বিদেশি ট্রাই করলাম আমরা। সালা হেভি দিলি তো। দেখ ভাই, প্রতিবাদী তো অনেকে হয়েছে, আমরা নয় নারীবাদী হলাম। তোরা একটা সিরিয়াস ম্যাটারে এত ঝগড়া করিস না ভাই, ঠিক আছে? আমি আসলাম, আর তোরা যদি বইটা নিয়ে সিরিয়াস হোস আর এখানে চলে আসিস, আমি থাকবো, ঠিক আছে? ভাই obviously আসবো, we are very serious about the goal. ভাই বাংলা কখন আসবে ভাই? আচ্ছা তো নামই নেই, ওদের ইন্টারেস্টই নেই আসা দেখছি মনে হচ্ছে। ভাই আসছে মাল কর ভাই, আসছে মালগুলো। আরে ভাই সেই হাফ লেডিস মালটাও আসছে ভাই। ওকে নিয়ে চাটু আজকে ভাই ভালো আছি ভাই। তোরা এসছিস সিরিয়াসলি ভাই, আমি হেভি খুশি হচ্ছি। তুই এসছিস, তোর নামে অনেক কিছু শুনেছি ভাই। অনেক কিছু ভালো কথা। দেবশ্রী কোথায়? দেবশ্রী আমি ফোন করেছিলাম, স্টেশনে আছে ও। স্টেশনে আছে, স্টেশন থেকে আসবে। স্টেশনে দেখা হয়ে যাবে। আমরা বেরোই, ও চলে আসবে ওখানে। চল। হোক কলরব ফুলগুলো সব লাল না হয়ে নীলে হলো কেন? অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিলে হলো কেন? নমস্কার, গণকণ্ঠ থেকে প্রীতম আমার সাথে ক্যামেরায় শো। আজ আমরা চলে এসেছি যাদবপুরে সেই মহামিছিলে, যেখানে হাজার হাজার ছাত্র এগিয়ে চলেছে মহাকরণের দিকে। আমরা এবার শুনে নেব তাদের মুখ থেকে তাদের প্রতিক্রিয়া। এই তোমার নাম? আমার নাম সৌরভ চ্যাটার্জি। তুমি কোথা থেকে? আমি বারাসাত থেকে। তুমি এই ব্যাপারে কি? যাদবপুরে যে ঘটনাটা হয়ে চলেছে, এটা শুধু ছাত্রদের কাছেই নয়, পুরো সমাজের কাছে একটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা। আমরা এর বিচার চাই, এবং যতক্ষণ না এর বিচার না উঠছে, আমাদের এই লাঠির মুখে গানের সুর চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেয়েকে সেক্সুয়ালি প্রথমে অ্যাবিউজ করা হয়, তারপরে ব্যাপারটা ঘুরে যায় ভিসির দিকে। ভিসির এগেনস্টে প্রতিবাদ জানানো হয়, এবং তারপরে এই প্রতিবাদ থেকে ব্যাপারটা চলে আসে স্টুডেন্টদের ওপর লাঠিচার্জ। এবার আমি জেনে নেবো আর একটি স্টুডেন্টের কাছ থেকে সে কি বলে। মাছগুলো তাই ফুলে না হয়ে চিলে হলো কেন? হোক কলরব ফুলগুলো সব লাল না হয়ে নীলে হলো কেন? আজকে প্রতিবাদ সবাই গিয়ে নিজেকে আমার প্রতিবাদী মনে হচ্ছে। প্রতিবাদী জানি না ভাই, কিন্তু ভাই হাই মেয়ে দেখলাম ভাই, টপ টু টপ মাল দেখলাম ভাই। একটা সিরিয়াস ব্যাপার নিয়ে তোরা আবার শুরু করলি ভাই মালটাকে দেখ একবার, একা আছে। সত্যি ভাই বাড়া। ভাই এটা যাদবপুরে দেখেছিলাম, আমাদের এখানে মাল থেকে বুঝিনি।
ভাই চল না ভাই, বাড়িটা দেখবো একবার, চল ভাই ছাড় না, রাত্রি আরে হয়েছে। থাম তো, থাম চাপতে দে, থাক রাতেরটা থাকে এখানে। অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার বইমেলায় আসেন যাদবপুরের তৃণমূল সাংসদ। নমস্কার, গণকণ্ঠ থেকে আমি প্রীতম, আমার সাথে ক্যামেরায় সৌরভ। আজ আমরা চলে এসেছি যাদবপুরে সেই মহামিছিলে, যেখানে হাজার হাজার ছাত্র এগিয়ে চলেছে মহাকরণের দিকে। আমরা এবার শুনে নেব তাদের মুখ থেকে তাদের প্রতিক্রিয়া এই সম্বন্ধে। তোমার নাম? আমার নাম সৌরভ চ্যাটার্জি। তুমি কোথা থেকে এসেছো? আমি বারাসাত থেকে আসছি। তো তুমি এই ব্যাপারে কি বলতে চাও? যাদবপুরে যে ঘটনাটা হয়ে চলেছে এটা শুধু ছাত্রদের কাছেই নয়, পুরো সমাজের কাছে একটি অত্যন্ত লজ্জাজনক ঘটনা। আমরা এর বিচার চাই এবং যতক্ষণ না এর বিচার না উঠছে আমাদের এই লাঠির মুখে গানের সুর চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেয়েকে সেক্সুয়ালি প্রথমে অ্যাবিউজ করা হয়, তারপরে ব্যাপারটা ঘুরে যায় ভিসির দিকে। ভিসির এগেনস্টে প্রতিবাদ জানানো হয় এবং তারপরে এই প্রতিবাদ থেকে ব্যাপারটা চলে আসে স্টুডেন্টদের ওপর লাঠিচার্জ। এবার আমি জেনে নেবো আর একটা স্টুডেন্টের কাছ থেকে সে কি বলতে চায়। তুমি কি বলতে চাও? দেখুন, নারীদের নিরাপত্তার উপর একটা বড় প্রশ্ন থেকেই যায়, ঠিক আছে? গত 2 বছর ধরে নোংরা নোংরা জিনিসপত্র হয়ে আসছে, যেরকম কামদুনি, দিল্লি, রেপ কেস, এসব হতেই থাকে। তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, মেয়েদের সম্মান করা আমাদের প্রধান কর্তব্য, ওই জন্য আমরা মেয়েদের সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য। নিউ জেনারেশনকে এটা নিয়ে ভাবা সত্যি টাইম চলে এসেছে। সবে মিলে একসাথে হাতে হাত ধরো, কলা তুলে আজ সব কলরব করো, মনের ওই সাদা রং ভরে গেছে দাগে, আকাশের নীল আজ বিষাক্ত লাগে, মিথ্যের কাছে কেন করি মাথা নত, সমাজের মন আজ ক্ষত বিক্ষত, এ মনের ধুলোবালি সাফ করে সব, একসাথে আজ তবে হোক কলরব, একসাথে আজ তবে হোক কলরব, একসাথে আজ তবে হোক কলরব।